আমার খুবই পছন্দের একটা জিনিস কিনলাম এয়ার ফ্রায়ার। তো এটা শুধু আমার পছন্দ বলে না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা এখন পছন্দ। আর এটা ২০২৬ সালের আপডেট। আ এতদিন এয়ার ফ্রায়ার দেখেছি সিঙ্গেলস আ বিক্রি হয়। তো কিনবো বলে কেনা হয় না, যেহেতু আমার বাসায় ওভেন আছে। আর ওভেনের কাজ, এটার কাজ ২ টাই আলাদা। এটা মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন ২ টারই কাজ করবে। আর এটা আমি একটু বড় সাইজেরই নিয়েছি। আর সবসময় আমি একটু বড় সাইজেরই কেনার চেষ্টা করি, যেহেতু ফ্যামিলি আস্তে বড় হয়। একবারে বড় সাইজেরটা কিনলে দেখা যায় বারবার কিনতে হয় না। আর এখানে আমি শিখেও নিচ্ছিলাম কিভাবে চালাতে হয়, সাথে ভিডিও করলাম। কারণ অনেক সময় দেখা যায় যে বাসায় আসলে ভুলে যাই। পরে ভিডিও দেখলে দেখা যায় যে ওই ভিডিওটা দেখে মনে পড়ে বা শিখা যায়। আর ২-১ বার ট্রাই করলে দেখা যায় হয়ে যায়। তো এই এয়ার ফ্রাইটা খুবই কাজের। এটা দিয়ে পিজ্জা, বার্গার, আ চিকেন গ্রিল, চিকেন ফ্রাই, যেকোনো ফ্রাই আইটেম খুব সুন্দর হয়। তো আমি তো বাসায় গিয়ে ট্রাই করবই। আর আমার প্রতিদিনই বেকিংয়ের কাজ করা হয়। তবে আবার নিজে থেকে যদি চান তাহলে ওটা দিয়েও করতে পারবেন। নিজে থেকে চাই মানে ধরেন এখানে কোনো প্রোডাক্ট আমি করি নাই, তাহলে অন্য কিছু ওই ক্ষেত্রে আপনার যেটা ক্লিক করতে হবে। যেকোনো কিছু দিলে, ধরেন বড়া টরা দিলে তখন এই যে মাছই নাকি মোমো আছে, তখন এটা ক্লিক করলে যে টাইমার আসবে, এটা দিয়ে মাইনাস করবে। আচ্ছা আরেকটা ক্লিক করলে আপনার টেম্পারেচার আসবে, এটা দিয়ে প্লাস করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তখন আবার এটারও এই সিস্টেম, এটা ক্লিক করলে ঘুরে চালাতে হবে। এটা ক্লিক করলে এটা দিয়ে মাইনাস করবেন, আর এটা দিলে আপনার প্লাস। এটা ক্লিক করলে এটা দিয়ে মাইনাস, এটা দিয়ে প্লাস। ঠিক আছে, ঘুরে চালাতে মনে হবে। করেন আমি পিজ্জা দিব, পিজ্জা দিলে তো পুরাটাই লাগবে। হ্যাঁ, তাহলে কি এটা অন করব, এটা অন করব? দুটোটা অন করে একসাথে স্টার্ট দিয়ে দিবেন, এইভাবে এটা দিয়ে মানে আমার পুরাটা লাগলে দুইটা একরকম করে দিব। তখন আপনার এই যে লাইট দিয়ে দিবেন। আর যদি যে কোনো এক সাইড করি হইলে এটা নইলে ওইটা, যেটা আমার খুশি নাকি? যেটা আপনার খুশি। তো আমি বাসায় আনার পর ট্রাই করব। তো এখন পিজ্জা, বার্গার কোনো কিছুই বানাবো না। তো মিষ্টি আলু সিদ্ধ করব। এখানে সিদ্ধ হবে একদম পানি ছাড়া। তো মিষ্টি আলু দিব, অনেকগুলোই দিব। তো এটা যেহেতু বড় সাইজের এয়ার ফ্রায়ার, তাই ২ সাইডে দিব না। এখানে বলা হয়েছে যে যেকোনো এক সাইডে কাজ করলেই হবে। যদি আমার পরিমাণে বেশি হয় তাহলে আমি ২ সাইডেই কাজ করতে পারবো। তো সাথে এগুলোর সাথে আমি ২ টা গোল আলুও দিয়ে দিয়েছি, কারণ আলু দিয়ে আলুর চপ বানাবো, যার জন্য একসাথে সেদ্ধ হয়ে যাবে। এই যে এয়ার ফ্রায়ারটা কিন্তু বিশাল বড়। আ তা আমি এক সাইডে কাজ করলাম আরকি, পুরোটা দরকার হয়নি। এই যে ২৫ মিনিটের মধ্যে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আর কেমন সেদ্ধ হয়েছে এটা আমি দেখাই। ভীষণ গরম, মাত্র নামিয়েছি। গ্রামে আগে ছোটোবেলায় আমরা মাটির চুলাতে যেরকম মিষ্টি আলু পুড়ে খাইতাম, ঠিক সেরকমই একটা ফিল আসে এটার মধ্যে, যেহেতু একদম পানি ছাড়া। আর খেতে খুব মজা লাগছিল। এই যে সিদ্ধ হয়ে গেছে একদম। আর আলুগুলো ২৫ মিনিটে সিদ্ধ হয়েছে। আর টাইমার মূলত এই মেশিনটাই মূলত টাইম সেট করে দেয় কোনটার জন্য কত টাইম দিতে হবে। আর এছাড়া কম বেশি এটা আমি নিজেই করতে পারবো। এই যে প্রথমে আমি শুধু আলু সিদ্ধ করলাম, ট্রাই করলাম। আর আস্তে ধীরে সব ধরনের এই রেসিপি করব এটাতে।